চাঁদাবাজি যারা করেন তারা চাঁদাবাজি বন্ধ করুন, দখল বাণিজ্য যারা করছেন দখল বাণিজ্য বন্ধ করুন। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না। কোথাও কোথাও আমরা ক্ষীণ সুর শুনতে পাচ্ছি, যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছেন। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এই লাল কার্ড দেখা থেকে বাঁচতে গিয়ে যদি কেউ আগামী নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করেন, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি তাদের সকল ষড়যন্ত্র এদেশের সংগ্রামী জনগণ ভণ্ডুল করে দেবে ইনশাআল্লাহ। কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাব না, তাহলে বাঁকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব, তাদেরকে বলবো বন্ধু সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। এই সূর্য আর কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না। এখন নতুন সূর্যের উদয় হবে, সেই সূর্য কোরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে। মোটে মাঝি শ্রমিক ছাত্র জনতা, এই বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ। লুটেতাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশ তুলে দেওয়া হবে দেশপ্রেমিক জনগণের হাতে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজ যেই আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার সাথে আর দল সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবেন, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি নই। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক, এই দেশের জনগণের পছন্দে। এর বাইরে কারো পছন্দের কথা আমরা শুনতে চাই না। যারা অন্যদের তল্পিবাহক হবেন তাদেরকে বলবো, আগে যারা তাবেদারি করেছে তাদের থেকে মেহেরবানি করে একটু শিক্ষা গ্রহণ করুন। যারা গিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে, এটা অখাদ্য, এরা ওখানে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। এই পর্যায়ে এসে গেছে। আপনারা যাবেন কোথায়? আপনারা এই দেশে থাকেন, এই দেশে থাকেন, এই দেশের মানুষের তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে উপলব্ধি করার চেষ্টা করেন। চাঁদাবাজি যারা করেন তারা চাঁদাবাজি বন্ধ করুন, দখল বাণিজ্য যারা করছেন দখল বাণিজ্য বন্ধ করুন, মানুষের পর জুল জুলুম যারা করছেন তারা জুল জুলুম বন্ধ করুন। যদি তারা বন্ধ না করেন তাহলে তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, এটা অচিরেই বাংলাদেশে বন্ধ হবে, তখন কিন্তু কঠিন পরিণতি ভোগ করতে হবে।